এসআইআর এর হিয়ারিং এর ডাক পেলেন বিধায়ক জাকির হোসেন। হিয়ারিং এর নোটিশ পেতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন জঙ্গিপুরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। সমস্ত পরিচয়পত্র নিয়ে শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সমস্ত পরিচয়পত্র সহ ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও একজন জনপ্রতিনিধি হয়ে যদি ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে হয় তাহলে তা অত্যন্তই নিন্দনীয়। এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। এসআইআর এর হিয়ারিং এ একাধিক অভিযোগে জেলা জুড়ে চলছে বিক্ষোভ। এরই মাঝে এসআইআর এর হিয়ারিং এ ডাক পেলেন বিধায়ক জাকির হোসেন। হিয়ারিং এর নোটিশ হাতে পেতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন জঙ্গিপুরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। সমস্ত পরিচয়পত্র নিয়ে শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 2002 এবং 2025 সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও তার হিয়ারিং এ ডাক এসেছে। ওনার বাবা এবং পিতামহের নামেও জমির দলিল রয়েছে। ব্যবসায়ী হওয়াতে প্রতি বছর নিয়মিত ট্যাক্স দিয়ে থাকেন। এরপরেও যদি ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে হয় তাহলে তা অত্যন্ত নিন্দনীয়। এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা। সাধারণ মানুষকেও এইভাবে বিভ্রান্ত করছে নির্বাচন কমিশন। দেশের লজ্জা, বাঙালির লজ্জা, ভারতবর্ষের লজ্জা যে আমি একজন প্রতিনিধি, জয়পুর বিধায়কের বিধায়ক, এবং আমার 2002 সালে নাম আছে, 2025 নাম আছে। আমি একজন ব্যবসায়ী, প্রতি বছর ইনকাম ট্যাক্স দিই, প্রতি বছর জিএসটি দিই, প্রতি বছর রিটার্ন ভরি। তাকে ভারতীয় প্রমাণ করতে হবে? এটা কোন দেশে আমরা বাস করি? গণতন্ত্র দেশে না রাজতন্ত্র দেশে? যদি আমাকে পরিচয় দিতে, সাধারণ মানুষকে কি করছে? আমাদের বিভিন্ন বুথে 500, 600, 700 কি করে হয় যে একটা মানুষকে, সাধারণ মানুষকে হ্যারাস করা? আমাকে যদি হ্যারাস করে, সাধারণ মানুষকে কী করছে? আমার কাছে সব ডকুমেন্ট আছে। আমার কাছে আছে সার্টিফিকেট, আমার কাছে আছে প্যান কার্ড, আমার কাছে আছে পাসপোর্ট, আমার কাছে আছে আমি ভারতীয় যে জন্ম নিয়েছি, আমার বাবা মা 32 সালের দলিল আছে, আমার বাবার নামে দলিল আছে, আমার দাদুর নামে দলিল আছে, আমার নামে দলিল আছে, আমাদের সমস্ত গণগোষ্ঠীর নামে আছে। 10 পুরুষ ধরে আছি। আমার মনে হয় না যে খুব কম লোকের কাছে আছে যে সেই জমির দলিল এবং এই এত কাগজপত্র। আমাকেই যদি ডাকে তাহলে সাধারণ মানুষকে কী করছে? এটা আমরা মনে করি এটা লজ্জা একটা নির্বাচন কমিশনকে, জ্ঞানেশ কুমারকে একটা লজ্জা হওয়া উচিত যে আমাদের মতো লোককে এসআই ডাকছে। আমরা মনে করি যে ভারতে বাস করে যে আমরাকে পরাধীন মনে হচ্ছে। তা আজকে পরাধীনের দিন দেখতে হচ্ছে। আমরা চাই যদি আমাকে ডাকে, সাধারণ মানুষকে কীভাবে হ্যারাস করছে। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব সিমেন্স আর্টিসান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।